আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদেরকে জঙ্গলে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, আমি জঙ্গলে গেলাম। কি জঙ্গল ভাই! বর্ষা সিজন আসলে বাড়ির আশপাশে এত জঙ্গল হয়ে যায় যে ওখানে যাইতেই ভয় করে, কোন সাপ পাকড় নাকি থাকে না কি থাকে। তা এই যে পেঁপে পেড়ে নিলাম, 2টা পেঁপে পেড়ে এবার চলে যাব হচ্ছে ছাদে। ছাদের থেকে কি পারবো দেখে নিন তো। এই যে আমার কাঁকরোল গাছের কাঁকরোল পারবো। কি সুন্দর কাঁকরোল গাছ নিচের থেকে ছাদে উঠে চলে আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কাঁকরোল হয়েছে। এই যে কাঁকরোল নিয়ে নিলাম। কাঁকরোল নিয়ে এবার এই যে আমার ছোট্ট ফুলের বাগানটা একটু দেখে নিন। আপনারা দেখতে দেখতে আমি একটু কয়েকটা ধনিয়া পাতা আর পুদিনা পাতা নিয়ে নিব। ধনিয়া পাতা আর পুদিনা পাতা নিয়ে আজকে হচ্ছে কিছু রেসিপি করব। 2টা রেসিপি একসাথে দিব, আপনারা দেখবেন, ভালো লাগবে। রেসিপি 2টা হচ্ছে, একটা আমার মায়ের হাতের আর একটা আমার শাশুড়ি আম্মার হাতের। দুজনেই দুনিয়াতে নেই, আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক। এই যে আমার ছোট্ট বাগানটা, এই যে ছোট ছোট স্বপ্ন, এগুলো আমার হয়তো ভালো মতো যত্ন করতে পারি না, যত্ন করলে আর অনেক সুন্দর হতো। এই যে তিতা করলা গাছের মধ্যে ফুল এসছে মাশাআল্লাহ। এই যে এবার চলে আসলাম পেয়ারা চুরি করতে। আমার ছাদ জুড়ে অর্ধেক হয়ে গেছে। আসলে পেয়ারা গাছটা আমার না, আমি চুরি করছি যে পাশের বাড়ির ভাবির গাছের পেয়ারা। এটা আমার হচ্ছে মামাতো ভাই এদের গাছের পেয়ারা। আমি পেরে নিয়ে নিলাম, ভাবিকে ডাক দিলাম, বললাম আপনাদের পেয়ারা নিয়েছি, নিয়ে যান। বলছে না, তুমি নিয়ে যাও, আমরা নিয়েছি অনেকগুলা, তাই আমি নিয়ে নিলাম। আসলে চুরি করতেছি না, সবাই চুরি করতেছি মনে করেন না। এই যে বাড়ি চলে আসলাম, এসে এই যে সব কিছু এবার এক একটা করে রেসিপি তৈরি করার পালা। এই যে প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে জিনিসগুলো আমি সব আলাদা করে নিলাম, নিয়ে প্রথমেই দেখাবো হচ্ছে পেয়ারার রেসিপি। পেয়ারাগুলো আমি কেটে সুন্দর করে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো। আপনারাও খেতে পারেন। এখন বর্ষা সিজন, দিকে দেখেন গাছের পেয়ারাগুলো একটু পচা পচা হয়ে গেছে। পেয়ারাগুলো অনেক মিষ্টি, কিন্তু একটু বেশি পাকলে পচে পেয়ারাগুলো একটু বেশি পাকলে পোকা হয়ে যায়, এই আর কি। এই যে তারপর পেয়ারাগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়ে নিলাম। আমার ছেলে তো আবার কেটে সুন্দর করে পরিষ্কার না দিলে খাবে না। মেয়েটা আগেই একটা নিয়ে লবণ দিয়ে খেয়ে নিয়েছে, কিন্তু ছেলেরটা কেটে সুন্দর করে ধুয়ে লবণ মরিচ দিয়ে তারপরে দিতে হবে। ওনাকে এভাবে না দিলে উনি খাবে না, তাই ওনার জন্য 2টা কেটে নিলাম। আর একটা আমি আস্ত রেখে দিয়েছি, ওটা আমি পরে নিজে কামড়ায় খাবো, আমার কামড়ায় খেতে বেশি ভালো লাগে। এবার একটু নিয়ে নেব হচ্ছে লবণ মরিচ, একটু বিট লবণ নিয়ে নিলাম, পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট যেটা, ওটা নিয়ে নিলাম, সাথে একটুখানি মরিচের গুঁড়া মিক্স করে তারপরে দিয়ে আসবো হচ্ছে ছেলেকে দিয়ে এসে এবার আমার রেসিপিগুলো রেডি করার পালা। আমার এক পাশে আমি 1-2টা খাই, খেতে খেতে কাটা কোটাগুলা করে নিয়ে এই যে গাছের বেলুম্ব পাড়ছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে দিই নাই। সেই বেলুম্বগুলো কেটে নেব। আমি ছোটো মাছ দিয়ে রান্না করব। ছোটো মাছ বলতে যে পুকুরের মল্লাপুটি বলে চট্টগ্রামের ভাষায়, ঢাকার দিকে মলা মাছ বলে। এই ছোটো মাছের রেসিপিটা আমি বেলুম্ব দিয়ে টক টক করে একটু রান্না করব। ওটা আমার আম্মুর হাতের রেসিপি। আমার আম্মু রান্না করতো আমের দিনে আম, নাইলে আমরা, নাইলে বেলুম্ব, টমাটো, যে টক জাতীয় যে কোনো একটা ফল দিয়ে ছোটো মাছগুলো দিয়ে একটু টক টক করে রান্না করতো, কাঁচামরিচ ব্লেন্ড, বাটা কাঁচামরিচ দিয়ে। আমি ওইভাবেই করব। এইদিকে চট্টগ্রামের দিকে এইভাবে একটু বেশি খাই, ছোটো মাছকে একটু ঝোল ঝোল হালকা ঝোল করে রান্না করে খায়। কিন্তু ঢাকার দিকে হচ্ছে এভাবে খায় না। ঢাকার দিকে হচ্ছে ওরা চচ্চড়িটা, ছোটো মাছের চচ্চড়িটা বেশি পছন্দ করে। ওটাও ভালো লাগে, কিন্তু আমার মায়ের হাতের রেসিপিটা একটু বেশি ভালো লাগে, একটু ঝোল ঝোল থাকে, খেতে ভালো লাগে। এই যে আমি সব পেঁয়াজ, রসুন, বেলুম্ব, ধনিয়া পাতা সব কেটে নিলাম। কেটে এবার হচ্ছে আমার রান্না করতে যাওয়ার পালা। এই যে কাটা কমপ্লিট। নিজের হাতে নিজের গাছের এক টুকরো হোক, তাও পেরে নিয়ে এসে রান্না করতে খাইতে অনেক ভালো লাগে, হোক না সেটা অল্প, বেশি না হোক।
এই যে ছোট মাছ, এই ছোট মাছগুলো আমাকে একজন গিফট করছে। একজন বলতে আমার মামা মামিরা গিফট করছে। এগুলো ওরা জানে আমি একটু ছোট মাছ পছন্দ করি, এই জন্য ওরা পাঠিয়ে দিছিল। এগুলো এখন রান্না করব। এখন আমি তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তার মধ্যে এক এক করে আমি মশলাগুলো সব দিয়ে দেব। এই যে আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু ব্লেন্ড করা কাঁচামরিচ, তারপরে একটু হলুদের গুঁড়া, তারপরে একটু পুড়ে মশলাটা পুড়ে যাচ্ছে তাই একটু পানি দিলাম আগেই। তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। আমার ধনিয়ার সাথে আমি সবসময় ধনিয়া বাটানোর সময় একটু মৌরি, রাঁধুনি, জিরা এগুলো দিয়ে দিই। এগুলো এক্সট্রা করে আর দিতে ভালো লাগে না, এই জন্য একসাথে আমি মিক্স করে গুঁড়া করি। এই আর কি, যে লবণ দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটা একদম সুন্দর করে কষে ছোটো মাছগুলো দিয়ে দিলাম। এই যে ছোটো মাছগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটু কষাইতে হবে, বেশি কষানো যাবে না, কারণ ছোটো মাছ কষাইতে গেলে ভেঙে যায়। একটু মশলাটা কোনো রকম মাখাই নিছি গায়ে, তারপরে একটুখানি পানি দিয়ে দিব, হালকা একটু ঝোল দিব আর কি, বেশি না, ছোটো মাছ এখানে তো বেশি ঝোল দেওয়া যাবে না, হালকা ঝোল দিলাম। তার মধ্যে একটু এবার বেলুম্বগুলো সুন্দর করে দিয়ে দেবো উপর থেকে। এই যে এবার আমার তরকারি এবার রান্না কমপ্লিট। মাশাআল্লাহ, রান্না করে খেয়ে দেখেছি অনেক মজা। আজকে দুইটা রেসিপি অনেক মজা হয়েছে, অনেক মজা করে খাইছি। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমার এইভাবে করে একবার খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে। এই যে আমার ছোটো মাছের রান্না কমপ্লিট। এবার আমার শাশুড়ি আম্মার হাতের রেসিপি কমপ্লিট জন্য প্রস্তুতি। এই যে ফ্রিজের মধ্যে কাঁচকলা ছিল, একটা কাঁচকলা নিয়ে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি 4-5 টুকরো করে নিলাম, নিয়ে দিলাম পানির মধ্যে। এবার আমার গাছের কাঁকরোলগুলো আমি কেটে নেব ছোট ছোট করে, কেটে তারপরে পানির মধ্যে সব একসাথে দিয়ে দেব। আমার রেসিপিগুলা একটু আপনারা করে দেখবেন, দেখে খেয়ে দেখবেন, ভালো ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে। অনেক মজা ছিল রেসিপিগুলো। শুধু ভর্তা আর ছোটো মাছ দিয়ে ভাত খেয়েছি, ভর্তাটা সব থেকে বেশি টেস্টি লাগছিল, ছোটো মাছটা তো বলার কোনো ভাষা রাখে না। এই যে আমার গাছের পেঁপেটা একটুখানি ছিলে কেটে নিব। এই যে ছিলতেছি, পেঁপেটা ছিলা হয়ে গেলে তারপর আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, পুরোটা নিয়ে নিই। আর 3 ভাগের 1 ভাগকে কেটে সুন্দর করে সাইজ করে তারপরে পানির মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবগুলো সুন্দর করে ধুয়ে আমি সেদ্ধ বসাই দেব। এই যে সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম পাতিলের মধ্যে, এবার সুন্দর করে নিয়ে সেদ্ধ বসাবো। আমার ফ্রিজের মধ্যে বোম্বাই মরিচ, গাছের মরিচ সংরক্ষণ করা ছিল ডিপ ফ্রিজে, সেখান থেকে 4টা মরিচ দিয়ে দিলাম। আমার গাছের মরিচ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে 4টা দিলাম, দিয়ে সেদ্ধ বসাই দিলাম। এই যে এবার সেদ্ধ হওয়ার ফলে একটু কাঁচা হলুদ দিলাম, যাতে যেহেতু কাঁচকলা আছে কালারটা যেহেতু কালো না হয়, সেই জন্য সামান্য পরিমাণে একটু কাঁচা হলুদ, একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার ভর্তাটা রেডি করার পালা। গরম, এই জন্য হাত দিতে পারতেছি না, এই জন্য আমি সিমটি দিয়ে উঠাচ্ছি। এই যে আপনারা সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো দেখে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, একটু পাশে থাকবেন আর কি। এত কষ্ট করে একটা ভিডিও করা কিন্তু মনে হয় যে না তো সহজ না, ভিডিওগুলো আসলে করতে অনেক কষ্ট করে করতে হয়, এটার পেছনে আলাদা সময় দিতে হয়, এডিটিং করতে হয়। কষ্ট করে ভিডিওটা করে আপনারা যদি না দেখেন, একটু দেখে যদি কমেন্ট না করেন তাহলে ভালো লাগে না আর কি। একটু কমেন্ট করলে কেমন হয়েছে, আমার কাছে কথা হচ্ছে ভালো কমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই, যদি আপনাদের খারাপ লাগে সেটাই বলুন না, সেটাই যে কোনো এদিক থেকে সমস্যা হয়েছে কিংবা এটা ভালো হয়নি কিংবা এটা ভালো লাগেনি সেটাই বলুন, সেটা বলে যাবেন, তাহলে আমি ভিডিওটা আবার ভালো করতে হলে কীভাবে করতে হবে সেটা আমি চিন্তা ভাবনা একটু করব, আমি সেখান থেকে কিছু শিখব।
এই যে আমি কাঁচকলা, আলু, মরিচ সব সুন্দর করে বাটনার মধ্যে দিয়ে ভর্তা বানায় নিচ্ছি, সবজিগুলো সব দিয়ে সুন্দর করে বাটনার মধ্যে দিয়ে বেটে এবার হচ্ছে আমি মাখায় নিব। একটু লবণ দিলাম, একটু সুন্দর করে মাখায় নিব। মাখায় নিয়ে আমি এবার একটু জিরা দিয়ে, তারপরে একটু জিরা আর কালো জিরা এই দুটো দিয়ে একটু ফোড়ন দেব। ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে সুন্দর করে বাগার দিয়ে দেবো। এটা আমার শাশুড়ি আম্মা করতো, এভাবে করে অনেক মজা হতো, অনেক ভালো লাগতো। মানুষটা আসলে আমার আম্মু বলি, আর আমার শ্বশুর বলি, শাশুড়ি বলি, ওনারা কেউই নাই। সবাই দোয়া করবেন ওনাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে ওই পারে ভালো রাখেন। এই যে আমার সব পেঁয়াজ রসুনগুলো আমি বেজে নিচ্ছি। একটু তেল কম হয়েছিল তাই একটু তেল আর একটু দিয়ে দিয়েছি। এবার আমার সুন্দর করে ভেজে নেওয়ার পালা। একটু সামান্য ধনিয়ার গুঁড়া দিয়েছি, খুবই অল্প, যাতে এই ঘ্রাণটা খুব সুন্দর হয় সেই জন্য। এই যে মাশাআল্লাহ, দেখতেই তো অনেক সুন্দর, খেয়ে অনেক মজা এবং অনেক টেস্টি একটা ভর্তা। এখানে যদি আপনাদের কাছে আরও সবজি থাকে আপনারা আরও দিতে পারেন। আমার আরও সবজি ছিল, বেগুন ছিল, কিন্তু আমি দেইনি, কারণ আমাদের বাড়িতে সবার একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে, এই জন্য আমি বেগুনটা দিইনি। এই যে ধনিয়া পাতা দিলাম। আমার রেসিপি কমপ্লিট, এবার খাওয়ার পালা। এই যে এবার সুন্দর করে ভাতের সাথে ভর্তা নিয়ে নিলাম, একটু ছোট মাছও নিয়ে নিলাম। অনেক মজা হয়েছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলো না খারাপ লাগলো রিপ্লাই কমেন্ট করে যাবেন।